যা শেষ আছে তার শুরু আছে, শুরু আছে তার শেষ আছে। সমাধান না করলে পরে শেষ হয়নি, তার জীবনেও সুখ হবে না। 3-4 বার বিয়ে করলেও হবে না। পাগল কথা, আমার দ্বারা তো হবে না। তুমি নর্মালি ডিভোর্স দিয়ে দেবে? এত সরল তুমি। আমার কিছু দাবি নেই, কিছু নেবে না বাচ্চার জন্য? দরকার নেই আমার। ছেলেকে দেখতে আসে না? এই বাবু, এ কে হয়? চেনো না তুমি? তুমি চেনো না? তুমি চেনো না? তাই তোমার বাবা খাবার নিয়ে আসে না তোমার জন্য? এ তো তোমার বাবা হয়, চেনো না? কেমন বাবা? তোমার বাবার জন্য, তোমার বাবা তোমার জন্য এখানে এসে বৌমাকে সই করে নিয়ে চলে যায় যে আমার ছেলে আর নেক্সট করবে না। তুমি তোমার ছেলের জন্য কি করছো? হ্যাঁ, মদ এখন খাও? আগে খেতে মদ, এখন খাও? ছেড়ে দিয়েছো? ছেড়ে দিয়েছে। কেন, হার্ট ফার্ট খারাপ হয়ে গেছে নাকি? না, এমনি ভালো লাগে না। ভাল লাগে না? মদ খেতে ভাল লাগে না? বাবা মাকে ছেড়ে ঘর সংসার, তার ছোটবেলা, তার শৈশব, তার বাবার বাড়ি, তার নিজের সমস্ত স্মৃতি সব কিছু ভুলে সে যায় সংসার করতে। সেখানে গিয়ে যদি অবহেলা পায়, তার না কোনো গতি থাকে না। আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি। কতদিন সংসার করেছিল? চলে এলে কেন? অশান্তি হয়েছিল। কিরকম? মাত্র করতো আমাকে। তোমার বর? আর তার জন্য প্রোটেক্ট করোনি, তাকে বলোনি? আমি এখানে চলে এসেছিলাম, প্লাস ওরা আমাকে নিতে এসেছিলো, লিখিত করেও দিয়েছে, অনেক কবারই দিয়েছে, 2-3 বার দিয়েছে, তারপরে ওরকম করতো। তোমার কাছে একটাও লিখিত আছে? যার করবো না, মদ খাবো না, চারবার? ওখান থেকে লোকজন নিয়ে এসছে এখান, প্লাস এখানকার লোকজন লিখিত করে তারপরে আমাকে দিয়ে পাঠানো হচ্ছে। তারপরে ওই একই কেস, মানে মারধর করে? ও স্বভাবই ওই? আর ডেলি তো মদ খাই। ডেলি মদ খায়? কি কাজ করে? ডাক্তারি করে। কোথায়? এমপিতে? কাকু দেখে শুনে তো দিয়েছিলেন, তারপরে গিয়ে যখন মেয়ের সাথে ওটা হলো, তারপরে কি আপনি চাইলেনই না যে মেয়ে ওখানে সংসার করুক? না, আমরা চেষ্টা করি, চেষ্টা বিফল যখন হয়েছে তখন রাস্তায় লাগিয়ে দিয়ে চলে গেছি। কোথায়? রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল, আর নেক্সট নিতে আসলো না? তারপরে এসেছিল, আপনি যেতে দেন না? তারপরে এসেছিল বলতে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতো। তারপর 2 বছর আর আমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি। ওর সাথে যোগাযোগ করতে দেয়নি? না, এমপি থেকে আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমার হাতে অথচ ফোন আছে, ফোন করতেও দিত না, প্লাস আমাদের ফোন, আমরা ফোন করলে ও কি করতো, আমাকে ফোন দিয়ে কল রেকর্ড করে রেখে দিত। আমি যদি ফোন করতাম তাহলে পরে শুনতে পারতো, আর সেখানে পাসওয়ার্ড মেরে রেখেছে, আমি তো ডিলিটও করতে পারবো না। ওই যে আমার ছেলে, আমি এখানে এসেছি, এই যে ছেলেটার আমার আজকে 7 বছর বয়স হয়ে গেল। খুব ভয় করছে। আরে ভয় কি? বার্থ সার্টিফিকেট তো দেয়নি। বার্থ সার্টিফিকেট ওর কাছে আছে? ওর কাছে আছে? 2 কপি তুলবো, তাও বলছে বাবার কিছু ইয়ে নিয়ে আসতে। ডকুমেন্টস না দিলে দেবে না তো? কৃষ্ণনগর গেছিলাম, ভর্তি করতে পারছো না তো? আচ্ছা, এর থেকে কি তুমি সমাধান চাও? বেরোতে চাও? অবশ্যই বেরোতে চাও? আমার তো কোটি ইস্যু করা আছে, তাদের কাছে টাকা পয়সা আছে, তাদের কাছে আইন। আমার বাবা গরিব মানুষ, আমার বাবার কাছে টাকা নেই, আইন আমার কাছে নেই। আমি কাগজপত্র আনছি। কেঁদো না, আমি এসছি তো একটা সমাধানের জন্য এসছি, কান্নার কি আছে? ও আমার বাড়িতে আসলো, বিষ খেয়ে আসছে। বিষ খেয়ে এখানে কোথা থেকে বিষ পেট্রোল ঢেলে এসে বলছে আমি এখানে আগুন ধরিয়ে দেবো। সেই মুহূর্তে যদি ও যদি কিছু একটা করে ফেলতো তাহলে তো আমি জেল খেটে মরে যেতাম তো। তাহলে আমরা কেস না করে কি করবো? ঠিক আছে, সমাধান চাও তাই তো? ঠিক আছে। আচ্ছা, তুমি কি ওই বাড়িতে যেতে চাও? না, একবার ভেবে দেখবে। আমার আর বাবার, আমরা আছি পাশে, একবার চেষ্টা করি। হবে না? আমি পারবো না। আচ্ছা, নতুন করে জীবন তো শুরু করতে হবে। যা শেষ আছে তার শুরু আছে, শুরু আছে তার শেষ আছে। সমাধান না করলে পরে শেষ হয়নি, তার জীবনেও সুখ হবে না। 3-4 বার বিয়ে করলেও হবে না। পাগল কথা, আমার দ্বারা তো হবে না। তোমার কটা ভাই বোন? তোমরা? আমরা 4 বোন। 4 বোন। আর দিদিদের সব বোনদের বিয়ে হয়ে গেছে? তুমি এ বাড়িতে আছো, ছেলেকে নিয়ে থাকো। আচ্ছা, তুমি কি ডিভোর্স চাও? হ্যাঁ চাই।
ছেলের ডকুমেন্টস সমস্ত কিছু চাও? হ্যাঁ, আচ্ছা আমার তো ওটা দরকার, আমি তো স্কুলে ভর্তি পর্যন্ত করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি ওটা সব ব্যবস্থা করে দেবো। তোমার কাছে এসেছি কেন জানো? তুমি তো একটা মেয়ে, আমিও একটা মেয়ে। কিছু একটা মেয়ে শুধু শুধু খারাপ রাস্তায় যায় না, আর একটা মেয়ে অনেক যন্ত্রণায় স্বামীর সংসার ছাড়ে, অনেক কষ্ট। একটা মেয়ের অনেক আশা নিয়ে সংসারে যায়, বাবা মাকে ছেড়ে, ঘর সংসার, তার ছোটবেলা, তার শৈশব, তার বাবার বাড়ি, তার নিজের সমস্ত স্মৃতি সব কিছু ভুলে সে যায় সংসার করতে। সেখানে গিয়ে যদি অবহেলা পায়, তারটা কোনো গতি থাকে না। আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কেঁদো না। তুমি দেখো আমি সমস্যার সমাধান করি না কত মানুষের, সেই আমাকে ডেকেছে। কিন্তু এটা তুমি ভাববে না যে আমি তার হয়ে দুটো কথা তোমাকে বলে যাব না। সে আমাকে ডাকুক কি তোমার ডাকে আসি, দুজনার ডাকেই আমি দুজনার সমঝোতা করতে এসেছি। এবার হচ্ছে মন খুলে আমাকে বলবে। এবার হচ্ছে বিষয়টা, তোমার যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চাকে আমি পায়ে তুলতে দেবো না ওকে। তুমি আমাকে বলবে যে তুমি ডিভোর্সটা কিভাবে নিতে চাও। তোমার বাচ্চার ডকুমেন্টস তাকে দিতে হবে। বাবা হয়েছে, ওর বাবা মানে বাচ্চার জন্য বাবার যা ডকুমেন্টস লাগে, একটা এসসি কার্ড হোক কি অন্য কার্ড, কোনো কাস্ট সার্টিফিকেট বানাতে গেলে যা ডকুমেন্টস লাগে ওকে দিতে হবে। ও বার্থ সার্টিফিকেট লুকিয়ে রেখেছে, সেটাও ওকে দিতে হবে। এবার তুমি আমাকে বলো, তুমি তো ডিভোর্স দিতে রাজি, কিন্তু তুমি কিভাবে সেটা করবে? একটা সমঝোতা হতে গেলে পরে সমঝোতা করতে হয়। তোমার ভেতরে যেটা আছে তুমি আমাকে খুলে বলো যে দিদি এটা আইনের মাধ্যমে হবে। আইনের মাধ্যমে হোক, কিন্তু আগে তো আমরা সমঝোতা করব, নিজেরা একটা মত তৈরি করব যে এটা হলে আমরা ডিভোর্সে রাজি, এদিক হলে আমরা ডিভোর্সে রাজি। তা আপনাদের মতটা আমার সবার আগে জানতে আমাদের হবে। সেরকম কিছু দাবি নেই। আমার নিজের মতো যা বলতাম, আমি যা বলি আর কি। আমার ছেলের কাগজপত্র দিয়ে দিই, আমার ছেলে আছে, আমাকে কিছু দিতে হবে না। বাচ্চার জন্য কিছু দিয়ে দিলে ব্যাস। আমার ছেলেকে না দিলেও চলবে, ও শুধু যেন কাগজপত্রগুলো দিয়ে দেয়। ব্যাস, তুমি নর্মালি ডিভোর্স দিয়ে দেবে? এত সরল তুমি। আমার কিছু দাবি নেই, ওর থেকে কিছু নেবে না বাচ্চার জন্য? দরকার নেই আমার। ছেলেকে দেখতে আসে না? হ্যাঁ, না না ছেলে জিজ্ঞেস করে না, বাচ্চার মতো জিজ্ঞেস করে না? বলতে পারছেন না তো কষ্ট। হ্যাঁ, বাবা বলে, বাবার কাছে বাবার না, বলে না? বাবার কথা ভুলে দিতে যখন ছোট তখন একদমই 1 বছরের পাপাতে তখন 2 বছর 2.5 বছরের মেয়ে। আচ্ছা, তাহলে তুমি ছেলের জন্য কিছু চাও না, তবে আমি চেষ্টা করব তোমার ছেলের জন্য কিছু যদি আমি এনে দিতে পারি। তোমার কিছু লাগবে না, শুধু তোমার ডকুমেন্টসগুলো দিলে তুমি যা করেছো মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবে, কেস খামারি যা কিছু তুলে দেবে, এই তো? আচ্ছা ঠিক আছে, দেখি তোমার সোনাটার কথা শুনি। আচ্ছা দিদি, ওকে একবার কল করো তো। কালীন ও কিছু দেবে, আমি বলবো যে ওর সোনাটা দিয়ে দিক। আর ওর বাবা টাকা দিয়েছে 20,000 টাকা অনেকদিন আগে দিয়েছিল, তো সেটা 50 দিক। আর ওর যা সোনা আছে দিয়ে দিক। আর ওর ছেলের জন্ম সার্টিফিকেটটা ওটা দিয়ে দিক। দিয়ে এ যা কেস খামারি করেছে, ওর বাবা যা করেছে তুলে দিক, মিউচুয়াল ডিভোর্স করে দেবো। এইটুকু, ওর বাবা যা দিয়েছে তাই দিক। শুধু আমার অনুরোধ যে ওর বাবা 20,000 দিয়েছে, তো সেখানে 30,000 টাকা দিয়ে আমি দাঁড়িয়ে থেকে ছেলের নামে ফিক্সড করে দেবো। হ্যাঁ 50,000 দেবে 50,000 টাকা ওর ছেলের নামে ফিক্সড হবে, আমি দাঁড়িয়ে থেকে করবো। ওকেও দিতে হবে না, ওর কিচ্ছু চাই না। ও বলছে আমার কিচ্ছু চাই না, ওর গয়নাও চাই না। খুব ভালো মেয়ে, তাই জন্য কপালটা এত খারাপ। আর বদ ছেলে, একদম একদম বদ ছেলে। ওকে দেখলে পরেই বোঝা যায় যে ও অসভ্য ছেলে। ভালো হয়েছে তুই চলে এসেছিস ওখান থেকে। উপায় ছিল না। মানে আমরা যখন 2 বছর আমাদের সঙ্গে, মেয়ের সঙ্গে, জামাইয়ের সঙ্গে, নাতির সঙ্গে কোনো যোগাযোগ নেই 2 বছর, একটা তার মা বাবা কিভাবে থাকতে পারে? এই বাবু, এ কে হয়? চেনো না তুমি? তুমি চেনো না? তুমি চেনো না তাই? তোমার বাবা খাবার নিয়ে আসে না তোমার জন্য? এ তো তোমার বাবা হয়, চেনো না? চেনো না? ও তাই? ও তোমার ছেলে তোমাকে চেনে না, দেখেছো? যাও তুমি ওদিকে উঠে যাও। ভালো আছো? হ্যাঁ ভালো আছে। তোমাদের বাড়ি কোথায়? পেতুয়া বেথুয়া? আরঙ্গাটা পেতুয়া। আচ্ছা, তুমি তুমি কাজ করো কোথায়? মানে তুমি ডাক্তারি করো তো নাকি? না মেডিকেল ডিপার্টমেন্টে আছি। আগে ডাক্তারি করতাম, এখন মেডিকেল ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টটা কোথায়? চিনবা ডিস্ট্রিক্ট। এমপি মেডিকেল ডিপার্টমেন্টে কি কাজ?
ওই করছি দেখা, ওষুধ দেওয়া, এগুলো। আচ্ছা, এটা কি কোনো হসপিটালে? এটা প্রাইভেট। প্রাইভেটে, আচ্ছা। আচ্ছা, তোমার বউ এখানে থাকছে কেন? আর কত বছর ধরে আছে বউ এখানে? এই তো 3 বছর, 3.5 বছর ধরে। ছেলে তো না কোলে নিলে? হ্যাঁ, আমার ছেলে। ছেলে চিনতে পারছে না কেন তোমাকে? চেনা দেয়নি, ওর জন্য চিনতে পারছি কি না। করে চিহ্ন দেয়নি? তুমি 3 বছরের মধ্যে আসো? হ্যাঁ, আমি অনেকবার এসেছি। কি কি দিয়েছো ছেলেকে? যা দেয় বাচ্চাদের কিছু কি তাই কি? সব কিছু দিয়েছি। খাবার, জামা ক্যাডবেরি, কাপড়? জামা কাপড়। আচ্ছা, তাও চেনে না ছেলের? হ্যাঁ, চেনা দেয়নি, বাবা নেই, ওর আচ্ছা জন্য। আচ্ছা। বলছি ওই স্কুলে এখনো ভর্তি হয়নি জানো? কেন বলো তো? জানি, ওই বার্থ সার্টিফিকেটটা তোমার কাছে রয়েছে, আমার কাছে নেই। আমি আগে বলেছি, এখনো বলছি। তোমার কাছে নেই? না। আচ্ছা, তাহলে ওর বার্থ সার্টিফিকেটটা নেই বলে ওর ভর্তি হলো না। তাহলে ওর মা মিথ্যা কথা বলছে, নিজের ছেলে স্কুলে ভর্তি করতে পারছে না, তাহলে মিথ্যা কথা বলছে, তাই তো? হতে পারে। আচ্ছা, বলছি যে তুমি ওকে নিতে এখানে এসেছিলে আগে কতবার? অনেকবার, কমসে কম না হলে 50-60 বার আচ্ছা মিনিমাম। আচ্ছা আচ্ছা, 50-60 বার। তোমার কি ফল্ট? আমার ফলটা আমাকে এটাই জানিয়েছে আমি নাকি মারধর করি, বেশি কথা বলি। এই আচ্ছা, ফল জানিয়েছে তো সেটা দূরের কথা, তুমি লিখিত করেছো যে আমি আর মারধর করব না। এবং তোমার বাবা সেও লিখে গেছে যে মারধর করবে না নেক্সট আমার ছেলে। এই চুপ চুপ চুপ। তা তুমি মারধর না করলে কেউ এর মিথ্যে লেখা দেয়? কারো ছেলে মারধর না করলে পরে মিথ্যে লেখে? তুমি করতে তো। মদ এখন খাও? না, আগে খেতে মদ, এখন খাও? এখন ছেড়ে খাই না। দিয়েছো? ছেড়ে দিয়েছি এখন। কেন, হার্ট ফার্ট খারাপ হয়ে গেছে নাকি? না, এমনি ভালো লাগে না, খাই না। ভাল লাগে না? মদ খেতে ভাল লাগে না? না, মদ নাকি এখন দেশে ঘরে বাইরে বিদেশে মদ ছাড়া মানুষ চলে না। মদ হচ্ছে এমন একটা জিনিস, বউ ছাড়া যায় কিন্তু মদ ছাড়া যায় না, বাপ মাকে ছাড়া যায় কিন্তু মদ ছাড়া যায় না, বন্ধু আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করা যায়। মদ এত সুন্দর জিনিস, তা তুমি ছাড়লে কি করে? এত ভালো, সত্যি বলছি, তুমি কি করে যে ছাড়লে। ঠিক আছে, আজকে কি বউ নিতে এসছো? না, আজকে বউ নিতে হচ্ছে। বউ যাবে না? না যাবে তাহলে আমাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে? আর কন্ডিশন আছে। বলেন। ওর বাবা তোমাকে বিয়েতে কি কি দিয়েছিল? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার কথা হলো, আমি এখানে বসেছি কারো বিচারক হিসাবে নয়, আমি অ্যাজ এ তোমার দিদি, সেই হিসাবে তুমি আমাকে সব সত্যি কথা বলো, আমি চেষ্টা করবো তোমাকে যাতে উদ্ধার করা যায়। হ্যাঁ, এর বাবা কি কি দিয়েছিল তোমাকে? 20,000 টাকা দিয়েছিল, একটা আংটি দিয়েছিল, আচ্ছা আর মেয়ের হাতের কানের দিয়েছিল। তো এগুলো সব নিয়ে চলে এসেছে, কিন্তু টাকাটাই রয়েছে বাকি। আচ্ছা। তো ও তো ওর বাচ্চার শীতের সময় এসছে, একটা সোয়েটার পর্যন্ত আনেনি, গয়নাগুলো কি করে নিয়ে এলো? সব মিথ্যে হয়েছে, সব এনেছে। আচ্ছা, সব এনেছে। তারপরে কেস কামারি করেছে, কেস কামারি করে আচ্ছা, পুলিশ করুক, সে দিয়ে করুক। সব নিয়ে চলে গেছে। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে নিয়ে এসছে ওই কি কি ছিল? আংটিটা আছে, আর ওর হাতে কানে এগুলো মানে ও নিয়ে এসেছে তাই বলছো? নিয়ে এসেছে, তারপরে আমি যেগুলো বানিয়ে দিয়েছি সেগুলো নিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি কি বানিয়ে দিয়েছো? আমি পলা বানিয়ে দিয়েছিলাম, কানের বানিয়ে দিয়েছিলাম, 2বার 3বার, এক হাড়ি খুলেছে আবার বানিয়ে দিয়েছি, হাড়ি খুলেছে আবার বানিয়ে দিয়েছি, একটা শাখা বানিয়ে দিয়েছিলাম, সেটা এনেছে। আচ্ছা 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 না না, এটা টাইট করে দিবে। আচ্ছা, শোনো, তোমাকে আমি এর থেকে মুক্তি করে দেবো একদম। আংটিটা দিয়ে দেবে তুমি। কাকু শুনবেন, হ্যাঁ, গয়নার বিষয়টা আমরা ছিলাম না সেই সময়। সেই মিথ্যে কথা তো হবেই। হ্যাঁ, আমি 19-20 কষ্ট হয়ে করে যায়, দিয়েছি, শুনুন। আমারটা সত্যি। ও বলছে ওর আছে, আংটিটা আছে, আংটিটা দেবে। আর তোমার ছেলের যে বার্থ সার্টিফিকেটটা তুমি বাড়ি খুঁজবে, অবশ্যই আছে। খুঁজেছি, আমি পাইনি। তারপরে আমি বলেছি ঠিক আছে, ওটা পাওয়া যখন যাচ্ছে না, আমি নতুন নতুন করে আবার বানিয়ে দেবো। আচ্ছা, তাও বানিয়ে দাও। বলেছি। আচ্ছা, বানিয়ে দাও। আর তোমার ওর দাদু দিয়েছিল 20,000, তাই তো? তোমার শ্বশুর 20,000 দিয়েছে কত বছর আগে? এটাও হচ্ছে বিয়ের সময় দিয়েছিল, সেটা ক বছর আগে? 7 বছর আগে। 7 বছর আগে। আচ্ছা, তোমার তো একটা ছেলে আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আর ওর সাথে 80,000 টাকা জমা দেবে, মানে 1 লাখ টাকা ওই ছেলের নামে ফিক্সড করবে। আর তোমার কাছে যে আংটিটা আছে ওটা ফেরত দেবে। আমি বোনের সামনে বলছি, সবার সামনে, গ্রামবাসীর সামনে বলছি, দাঁড়িয়ে থেকে তোমার নামে যে কেস খামারি বোন করেছে দাঁড়িয়ে থেকে তুলে দেবো, আর তোমার ডিভোর্সটা করিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে? তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটা করবে, কারণ ওর বাবার 20,000 টাকা আর তুমি 80,000 টাকা তোমার সন্তানের জন্য দিচ্ছ। ঠিক আছে? 80,000 টাকা মাত্র দিচ্ছ। 80,000 টাকা দিলে তুমি, আমরা দাঁড়িয়ে থেকে তোমার ছেলের নামে ফিক্সড করব, ওর হাতে দেব না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আর তুমি আংটিটা দেবে আর আমরা দাঁড়িয়ে থেকে ওকে দিয়ে কেস খামারি তুলিয়ে দেবো। কাকু রাজি? কাকু রাজি? আপনি যদি রাজি হন তবে, এই রাজি, ছেলের নামে 1 লাখ ফিক্সড করে দেবো, যে 20,000 টাকা নিয়েছে সেটা দেবে। আর হাতের কানেরগুলো কি হবে? হাতের কানের গুলো বলছে তো নেই। নেই বললেই হাতের তাহলে হয়ে গেল। কানের তো সব এই তুমি দেখো না, শোনো না, যদি থাকে দাও না। নেই, আর কিছু নেই, সব নিয়ে চলে আমি যাবে। তাহলে একটা কথা বলি এখন। ও বলছে আমি বার্থ সার্টিফিকেটটা দিয়ে দেবো। কবে দেবে? ছেলে তো আজ 7 বছর বয়স হয়ে গেল, ও আবার কবে দেবে? আচ্ছা, ওই যতক্ষণ না দেবে ততক্ষণ যত ডিভোর্স হবে না তো। আমি তো বলেছি ওকে আমি ডিভোর্স দিতে। তাহলে আপাতত আমাদের মধ্যে যা হয়েছে, তাহলে ছেলেটা তো মানুষ হোক। এই তুমি একটু ইমিডিয়েটলি ব্যবস্থা করো না। তুমি কি ফার্স্ট করবে এসব? ফার্স্ট করব। ফার্স্ট করবে? কাকু আমি তাহলে 1 মাসের মধ্যে করতে চাই। তাহলে আমি 1 লাখ টাকা ও দিয়ে দেবে, আমি ফিক্সড করে দেবো বাচ্চার নামে। আর ওর আংটি আছে দিয়ে দিই, কিন্তু হাতে কানের বিষয়টা আমি তো বুঝতে পারছি না। হাতের কানে সব নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে আমি এই তোমাকে শাখা বানিয়ে দিয়েছিল? হ্যাঁ বানিয়ে দিয়েছিল। আমি কিচ্ছু নিয়ে আসিনি। সেটা মানে আমি কিচ্ছু নিয়ে আসিনি। শাখা বাঁধানো আমি বলছি, শাখা বাঁধানো দুটো আমি পড়তাম ওখানে। এই বলছে কানের আনেনি, ঠিক আছে? তারপর ওই ও চাকরি কানের করেছে। হচ্ছে কি যে পরে ভিডিও করা, ছবি করা, সে ছবি আমার কাছে আছে। এই বলছে কানের আনেনি। আমি আনিনি। তুমি দেখাও, আমি দেখাতে পারি? তুমি দেখাও। আরে সে আগে পরে হয়তো ছবি করেছে, সেই ছবিটা তুমি এখানে দেখেছো? এখানে আসার পরে, এখানে আসার পরে, এখানে আসার বাজে পরে কথা কেন বলছি? ফালতু কথা বলছি। বসে থাকবে? আমরা তো জানি, দাও 19-20 করে দাও না। বাড়ি থেকে নিয়ে এসে তার কি হবে? তাহলে কোন জামাইটা ব্যাগ থেকে হাতে দেখে যে বাবার বাড়ি মেয়ে কি নিয়ে যাচ্ছে? ওর জীবনে আমাদের দেখি মেয়েটাকে যে মারধর করা হয়, একটা কথা বলছি, স্বামী ওই লোকের ওই বাইরে নিয়ে হাতে গিয়ে কানে সেখানে নিয়ে পিটিয়ে তুমি চলে আসো। হাতে কানে নিয়ে তোমার কথা কি বিশ্বাস ও করবে? আনন্দ করে খাক, ঈশ্বর আছে। হ্যাঁ, সেটা তো আগেই বলেছে। আচ্ছা না, তুমি চুপ করো, থাক। ওই ছেলের নামে 1 লাখ টাকা দিক, আর ওর আংটিটা রয়েছে, ওর নিজে মুখে স্বীকার 1 করেছে। লাখ টাকা ছেলের নামে দিয়ে ঠিক আছে, কিন্তু আর মেয়েটার ভবিষ্যৎটা কি হবে? বলছি কি জন্ম সার্টিফিকেটটা দিতে। আমরা 6 যাই নাকি? এখানে বসো। বলছি তুমি কি এতে রাজি? হ্যাঁ, যদি বলো তাহলে আমি এখানে বসবো, আর যদি না বলো যে না আমি রাজি না, আমি চলে যাবো। তাহলে হ্যাঁ, তোমার ছেলের নামে 1 লাখ ফিক্স করে দিই, আর ওর বলছে আংটিটা আছে, এইটুকু নিয়ে, আর তুমি যে বলছো না সোনার হাতে কানে, ও নিয়ে ও শ্রাদ্ধ করবে। যদি রাখে এইটুকুনি ভালো। আমার কাছে যাওয়াই বিপদ। আমার কাছে ও যদি এই কথাটা না রাখে তাহলে ওর বিপদ। এটাই তাহলে আমি ওর পাশে দাঁড়িয়ে তারপরে কি করবো, তারপরে বুঝে নেবে। একটা সাবধান করবেন যে এই হুটহাট করে এসে যেন ছেলে তুলে না নিয়ে যায়। না না আছে ও এমনি এসে এই শোনো, এখানে আসো। দেখতে আসি, তোমার ছেলেকে দেখতে দেয়। তোমার ছেলেকে দেখতে আসো। তোমার সরাসরি তুমি বাড়ি আসতে তোমার ছেলেকে সরাসরি বাড়ি এসে দেখো না, রাস্তাঘাটে দেখার দরকার কি তোমার? রাস্তাঘাটের পাক দিয়ে দরকার কি? গাড়ি নিয়ে ছেলে দেখবো, সরাসরি আসবে, ছেলে দেখবো, চলে যাবা। আমি ছেলে দেখতে তো আসি, ছেলে দেখতে আসি, ছেলেকে নিয়ে ছেলে ছেলে তো আসে, তো আমাকে দেখাবে না বলে ছেলেকে লুকিয়ে নিয়ে যায়, ছেলে বাড়িতে নেই। এই কার বাচ্চা নাও তো, তুলে নিয়ে যাও কেন ছেলেকে? ছেলেকে তুলে নিয়ে যায়নি, তুমি ছেলেকে আসি নিয়ে কোলে নেই, ঠিক আছে? পারলে তো নিয়ে যাবে, আর কি লোক তো ছড়ানো আছে, পারবে কি? আমার দরকার নেই, তুলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। কি আর হচ্ছে উকিলের নাম্বার, আমাদের উকিলের সাথে আমি কথা বলে নিচ্ছি, আর যেটা হবে আমরা আস্তে আস্তে দেখছি, যাতে করে আমি বলছি যদি কিছু থাকে, আমি তো জানি না, অনুরোধ করছি যদি কিছু থাকে দিয়ে দিক, আর বার্থ সার্টিফিকেটটা বিশেষ করে। আর তোমার ছেলে তো, তুমি বাবা, বার্থ সার্টিফিকেট থেকে তোমার নামটা তো বদলে যাচ্ছে না, চলে যাচ্ছে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর কাস্ট সার্টিফিকেট, ভবিষ্যতে আরো স্কুলে পড়বে, তখন তোমার ডকুমেন্টস প্রয়োজন হবে। সেই প্রয়োজনের সময় তোমার ডকুমেন্টস কিন্তু দিতে হবে। তুমি যদি আরো 2-4টে বিয়ে করো, ডকুমেন্টস স্ক্যান করে নেবে। এনেছো? আচ্ছা দিয়ে দাও, তোমার বাচ্চা তো, অসুবিধা কি আছে? আপনার বাচ্চা কোন ব্যাপার না তো? বাচ্চা তো তোমার, আর যদি অরিজিনাল থাকে জেরক্স করে এনে দিয়ে দিচ্ছে। বাচ্চা তো তোমার। আর যদি বাড়ি থাকে কোনো প্রবলেম নেই। বলছি যে যদি বাড়িতে
ওর বার্থ সার্টিফিকেট থাকে? বাড়িতে নেই, আমি অনেক খুঁজেছি, তারপরেও তো আমি বলেছি আমি তৈরি করে দেবো। আচ্ছা তাহলে একটা কাজ করো, তোরই দরকার নেই, ওই ডকুমেন্টস দিলে যখন হয়ে যাচ্ছে ডকুমেন্টস দিয়ে দাও আর আমরা এই প্রসেসে এগোই। ঠিক আছে, যাও ডকুমেন্টস দিয়ে দাও। আচ্ছা পোলিও কার্ড তো আছে, ছুটির কাগজগুলো তো আছে, সেগুলো তো আমি খেয়ে ফেলিনি। ওইগুলো আছে তো? পোলিও কার্ডটা আছে তো? এই পোলিও কার্ড না হলে তো আরো তো ইনজেকশন বাকি আছে। আছে তো, কিছুই দেইনি তো। পোলিও কার্ডটা আমার দেখে, ঠিক আছে, এখন যদি থাকে সেগুলো আমি। আচ্ছা ঠিক আছে, ও বাড়ি যাক। কাহিনী আমাদের পছন্দ হয়। আচ্ছা ও বাড়ি যাক, ও বাড়ি গিয়ে পোলিও কার্ডটা দেখুক। ওর ইনজেকশন, ছেলের ইনজেকশন বাকি আছে, ওরও তো ছেলে। একই ছেলে তো তোমার একার নয়, তোমার ছেলে ইনজেকশন পাবে না, তাহলে আরো বড় রোগ হবে। পুরো তো তোমার মতন দেখতে ছেলেকে, মায়া দয়া নেই নাকি? হ্যাঁ একই কেমন বাবা? তোমার বাবার জন্য, তোমার বাবা তোমার জন্য এখানে এসে বৌমাকে সই করে নিয়ে চলে যায় যে আমার ছেলে আর নেক্সট করবে না। তুমি তোমার ছেলের জন্য কি করছো? হ্যাঁ ঠিক আছে, আমি পোলিও কার্ডটা খুঁজে, ঠিক আছে, আমি দিয়ে দেবো ওখান থেকে। হ্যাঁ আর এখন ওইগুলো দিয়ে দাও। আর ওর যা যা ডকুমেন্টস আছে, তোর বাচ্চার জন্য যা লাগবে আমি বলছি তো, আমি বলছি তো আমি করে দেবো। সেটাও তুলবে, সব তুলবে ও তুলবে, তুমিও তুলবে। তুমি ডিভোর্স করবে, ও ডিভোর্স করবে, আর আমি 1 লাখ টাকা ফিক্স করবো। আর ওর যে সোনার আংটিটা আছে ওটাও দেবে, ওটা দেবে। আর ওর কাছে যদি কিছু গয়না থাকে ওকে বলবো বাড়িতে গিয়ে খুঁজতে, তোমার কিছু গয়না থাকতে পারে, যদি পাই তোমাকে দিয়ে দেবো। কারণ গয়নার সময় আমি ছিলাম না, তুমিও মিথ্যা কথা বলতে পারো, সেও মিথ্যা কথা বলতে পারে, আমি কার কথা বিশ্বাস করবো? ওই জন্য আমি যেটা ভালো হয় তোমার বাচ্চার জন্য এটুকু করতে পারলাম। আর ছুটির কাগজ টাগজ যেটা আমি দেখছি ও বাড়িতে গেলে যদি থেকে থাকে অবশ্যই তুমি পাবে। আমি বাড়িতে তাকে অবশ্যই, নাহলে আর কোথায় যাবে? ঠিক আছে আমি বলছি তো, সব আছে, সব পাবে দেখি। না আমার কাছে যাওয়া বিপদ, কেউ যদি আমার কাছে যায় আমার কথা শুনতে হবে, নাহলে আমি উল্টে তার এগেনস্টে অন্য কিছু করে দেবো। আজকে যদি আমার কথা না শোনে, আমার কাছে গেছিল, দেখা যাচ্ছে আমার কথা শুনছে না, তখন আমি ওর এগেনস্টে দাঁড়িয়ে অন্য কিছু করে দেবো, যেটা ওর খুব বিপদ। আমার কাছে গেলেই বিপদ, না যাওয়াই বেশি ভালো। আমার কাছে যাওয়াই বিপদ। বারংবার চেষ্টা করি। আজকে ডকুমেন্টসটা রাখুন, বাদ বাকি ও যাচ্ছি, ও বাড়িতে যাক, ও যা কিছু পাবে আপনাকে কাল পরশুর মধ্যে পৌঁছে দেবে। আমি বলে যাচ্ছি তো, আমি এতদিন যেখানে যেখানে গেছি এইরকম কোনো কেস নেই যেটা সমাধান হয়নি। আপনারা এসছেন, খুব ভালো হয়েছে, আমার এটা খুব দরকার ছিল। আমি যে কত জায়গায় তুমি আমার কাছে যাওনি কেন? রান্না করেছি, আমার কাছে যাওনি কেন? আমি আগে বলেছিলাম ফোনে দেখে আমার নাই একবার নাই যোগাযোগ করছিলাম, যা ভালো হয়েছে, কেউ না কেউ গেছে, আমি এসেছি।